Hello everybody, Assalamu alaikum. Welcome back to our channel. Hope you all are well. তো আজকে আমি আপনাদের সামনে আরেকটা পিঠা রেসিপি নিয়ে হাজির হয়েছি। একদম পারফেক্ট ছাঁকনি পিঠা বা ফুলঝুরি পিঠা, আপনারা যাই বলেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো সবচেয়ে মুচমুচে এই ফুলঝুরি পিঠাগুলো কিভাবে তৈরি করতে হয়। এই রেসিপিটা ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো এরকম সুন্দর হবে, দেখতে একদম এক একটা ফুলের মতো হবে। এই যে আপনারা নিশ্চয়ই শুনেই বুঝতে পারছেন যে পিঠাগুলো কতটা মুচমুচে একদম পারফেক্ট হয়েছে। তো আশা করি আমার আজকের এই পিঠাগুলো আপনাদের কাছে খুবই ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না, আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কাছে কেমন লেগেছে। তো চলুন আর কথা না বাড়িয়ে আমাদের রেসিপিটা শুরু করা যাক। সো ফার্স্টে এখানে আমরা বড় এক বল চালের গুঁড়ি নিয়েছি, আর এটা দিয়ে আমরা 100 পিঠা তৈরি করব। আমরা অনেক বেশি করে তৈরি করছি, তাই এত বড় একটা মিক্সিং বোল নিয়েছি ডিম। এবার আমরা এতে অ্যাড করব পরিমাণ মতো লবণ, লবণটা দিয়ে আমরা এতে চিনিটা অ্যাড করছি। আমাদের এখানে চালের গুঁড়ি বেশি, তাই চিনিটাও আমরা একটু বেশি অ্যাড করছি। আর নর্মালি এই পিঠাটার মধ্যে চিনিটা একটু বেশি হলেই মজা লাগে। এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে আমরা একটু ভালোভাবে মিক্স করে নিব। এই যে দেখতেই পাচ্ছেন আম্মু এটাকে হাত দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছে। আপনারা চাইলে একটা হ্যান্ড বিস্ক দিয়েও করতে পারেন, কিন্তু এখানে আমাদের অনেক বেশি দেখে হ্যান্ড বিস্ক দিয়ে হবে না, তাই আমার হাত দিয়ে এটা করে নিচ্ছে। আর এটার ব্যাটারটা হাত দিয়ে করলেই খুব সুন্দর হবে, আর এটার ব্যাটারটাও খুব সিল্কি একটা ব্যাটার হবে। তো ড্রাই ইনগ্রিডিয়েন্টসগুলোকে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এখন আমরা এতে অ্যাড করছি পানি। পানিটা অবশ্যই কুসুম গরম হতে হবে। এবার আস্তে আস্তে পানিটা অ্যাড করতে করতে এটাকে ভালোভাবে মেখে একদম সুন্দর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। তো এদিকে আমরা নিয়েছি ডিম। আমরা এখানে এখন আস্তে আস্তে ডিমটা অ্যাড করব। আমাদের ব্যাটার অনুযায়ী আমরা এখানে 8টা ডিম অ্যাড করছি। আপনারা যত কম বা বেশি তৈরি করবেন সেই অনুযায়ী সবগুলো উপকরণ দিয়ে এটাকে ভালোভাবে মিক্স করে নেবেন। এই যে এখন আমরা ডিমটা দিয়ে এটাকে একদম ভালোভাবে হাত দিয়ে মেখে একদম এটাকে একদম ভালোভাবে হাত দিয়েই ফেটিয়ে নিতে হবে। ব্যাটারটাকে মেখে একদম সিল্কি স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আপনারা দেখতেই বুঝতে পারবেন যে ব্যাটারটা আসলে কেমন হবে। তো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন যে ব্যাটারটা কেমন হয়েছে, আপনাদেরকে দেখানোর জন্য আম্মু এভাবে দেখিয়ে বুঝিয়ে দিচ্ছে।
তো পিঠাগুলো তৈরি করার জন্য আমাদের এরকমই একটা ব্যাটার লাগবে। আপনারা ব্যাটারটা চেক করে এর মধ্যে যদি সুগার কম থাকে দেন চাইলে আরও অ্যাড করে নিতে পারেন। আমাদের ব্যাটারটা তো রেডি। এখন আমরা আমাদের পিঠাগুলো তৈরি করতে চলে যাব। তো আমরা এই যে এখানে চুলায় চলে এসেছি, আর আমরা এক পাশে একটা পাত্রের মধ্যে তেল দিয়ে আমাদের যে ছাঁকনিটা ওটা গরম হওয়ার জন্য রেখে দিয়েছে। আর এদিকে আম্মু অলরেডি কয়েকটা পিঠা তৈরি করে ফেলেছে। আমি আস্তে আস্তে আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে। তা আমরা আবার এগুলোকে তৈরি করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর পিঠাগুলো হওয়ার পর আমরা একটু এভাবে রাখছি যাতে এটা একটু ফুটে থাকে আর একটু সুন্দর দেখা যায় পিঠাগুলোকে। তো এই যে আমরা পিঠাগুলো তৈরি করতে চলে এসেছি। আপনারা চাইলে একই প্যানের মধ্যে ছাঁকনিটা গরম করে দেন পিঠাগুলো তৈরি করতে পারেন, কিন্তু আমাদের যেহেতু অনেকগুলো তৈরি করতে হবে তাই আমরা আলাদা পাত্রের মধ্যে ছাঁকনিটাকে গরম করে নিচ্ছি। আর এখানে একসাথে 3টা করে আমরা পিঠাগুলো ভেজে নেব। ছাঁকনিটা গরম হয়ে এলে একে ব্যাটারের মধ্যে ডুবিয়ে, সম্পূর্ণ না অল্প একটু খালি রেখে এটাকে ডুবিয়ে তারপর এটাকে তেলের মধ্যে এসে এরকম একটু ঝাঁকালে আমাদের পিঠাগুলো পড়ে যাবে। তারপর এগুলোকে আমরা একটু ভেজে উঠিয়ে নিব। আর আগের বোলটা অনেক বড় ছিল দেখে আমরা একটা ছোট বোলে ট্রান্সফার করে এবার ওখান থেকে পিঠাগুলো তৈরি করছি। তো এই যে আমরা পিঠাগুলোকে ভেজে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলোকে আমরা গোল্ডেন গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি। এবার আমরা এগুলোকে উঠিয়ে নিব, আর এগুলোকে উঠিয়ে আমরা একইভাবে কিছুর উপর উল্টা করে রেখে দিব যাতে এগুলো খুব সুন্দরভাবে ফুটা টাইপের দেখায়। আর এই পিঠাগুলো আপনারা কখনোই বেশি ভাজতে যাবেন না, কারণ এগুলো নামানোর পরে এগুলোর কালার আরও অনেক চলে আসে। তো এইভাবে একইভাবে আমরা সবগুলো পিঠা তৈরি করে নিব। আমরা এই ছাঁকনিগুলো দিয়ে পিঠা তৈরি করে সাথে সাথে এগুলো আবার গরম হওয়ার জন্য রেখে দিব। তারপর গরম হয়ে গেলে আমরা এরকম করে ছাঁকনিটা ডুবিয়ে তারপর তেলের মধ্যে পিঠাগুলোকে ছেড়ে দিব। এই যে আমরা আবারও একইভাবে তৈরি করে নিচ্ছি। আর আপনারা দেখতেই পাচ্ছেন যে পিঠাগুলো মাশাআল্লাহ কতটা সুন্দর হচ্ছে আর এগুলো দেখতে কতটা ভালো লাগছে। আর এই যে এখানে অলরেডি আমাদের অনেকগুলো পিঠা হয়ে গিয়েছে। আম্মু ভাজার পর আমরা এখানে এনে এনে পিঠাগুলো রেখে দিচ্ছিলাম। আর পিঠাগুলোকে আমরা একদম বেশি ভেজে ফেলবো না, একদম কালো কালো করে ফেলবো না, এরকম গোল্ডেন গোল্ডেন করে সবগুলো ভেজে নিব, তাহলে পিঠাগুলো দেখতেও সুন্দর লাগে। এভাবে আলাদা প্যানের মধ্যে পিঠাগুলো তৈরি করাতে খুব তাড়াতাড়ি খুব সুন্দর সুন্দর পিঠা তৈরি হয়ে যাচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ অনেক সুন্দর হচ্ছে। আর এই যে এদিকে আমরা অনেকগুলো অলরেডি তৈরি করে ফেলেছি, আপনারা দেখতেই পাচ্ছেন। আর ব্যাটারটা আপনাদের পারফেক্ট না হলে পিঠা তৈরিতে অনেক সমস্যা হতে পারে। যেমন আপনাদের পিঠাগুলো সাজ থেকেই পড়বে না, সাজের মধ্যে লেগে থাকবে। তারপর ব্যাটার যদি বেশি ঘন হয় তাহলে আপনার পিঠাগুলো অনেক মোটা মোটা টাইপের হবে, দেন এগুলো মুচমুচে থাকবে না। আর সাজটা অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, নাহলে সাজের মধ্যেই আপনাদের ব্যাটারটা ঠিক করে লাগবে না।
তো এই যে আমরা অলরেডি অনেকগুলো পিঠা তৈরি করে ফেলেছি, আপনারা দেখতেই পারছেন। তো আমরা আরও তৈরি করব আর লাস্টে আপনাদেরকে সবগুলো একসাথে দেখিয়ে দেব। আর এই যে আপনাদের ব্যাটারটা পারফেক্ট হলে আপনাদের পিঠাগুলো এরকম অনেক সুন্দর হবে। আর পিঠাগুলো আপনারা যতদিন পর্যন্ত খাবেন ততদিন পর্যন্ত এগুলো একদম মুচমুচেই থাকবে, এগুলো নরম হয়ে যাবে না। আর আপনারা কেউ যদি জেনে থাকেন যে এই পিঠাগুলো কোন অঞ্চলের বা কোন জায়গার পিঠা, অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এই যে আমাদের সবগুলো পিঠা তৈরি করা শেষ, আপনারা দেখতেই পারছেন। মাশাআল্লাহ, প্রত্যেকটা পিঠা খুবই সুন্দর হয়েছে, প্রত্যেকটা পিঠার কালারও খুবই সুন্দর হয়েছে। আপনারা আমাদের এই রেসিপি ফলো করে তৈরি করলে ইনশাল্লাহ আপনাদের পিঠাগুলো একদম পারফেক্ট হবে। এভাবে তৈরি করলে আপনার পিঠাগুলো আপনি যতদিন রাখবেন ততদিনই এগুলো একদম মুচমুচে থাকবে। তো আশা করি আমার আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনে একটা ক্লিক করবেন যাতে আমার নতুন কোনো ভিডিও আপনার কাছে সর্বপ্রথমেই পৌঁছে যায়। আর যারা আমাদের এই ভিডিওগুলো ফেসবুক থেকে দেখছেন তারা আমাদের ফেসবুক পেজে লাইক দিবেন, ফলো করবেন। তো নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।